HSC 28 মাত্র 1 মিনিটে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রামার শিখে ফেলবো, যেটা এক্সামে তোমরা অনেক ভুল করো। আর ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে গিয়ে তো এটা তোমাদের ভুল হয়। আজকের পর এই ভুলটা আর কোনোদিন হবে না। দেখো, কোনো একটা সেন্টেন্সে তুমি যদি আইদার অর, নাইদার নর, অর অথবা নর এইগুলো পাও, তাহলে সেই সেন্টেন্সের ভার্বটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, এটা নিয়ে তোমরা অনেক কনফিউশনে পড়ো। আজকের পর এই কনফিউশনটা থাকবে না। অলওয়েজ মনে রাখবা, এই ভার্বটা তার নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী বসবে। তাহলে এই ভার্বটা তার কাছের সাবজেক্ট অনুযায়ী বসবে। এই সাবজেক্টের কোনো ভ্যালু নাই। তাহলে এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বটাও সিঙ্গুলার হবে। এই সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বটাও প্লুরাল হবে। বুঝতে পারছো? তাহলে এখানে ইজ হবে নাকি আর হবে? দেখো, এখানে সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল বলো তো? সাবজেক্টটা কিন্তু প্লুরাল, এখানে কিন্তু এস আছে, দ্যাটস ওয়াই এটা কিন্তু প্লুরাল সাবজেক্ট, এই জন্য ভার্বটাও প্লুরাল হবে, ইজ হবে না। বুঝতে পারছো? তাহলে আইদার অর, নাইদার নর, অর নট এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে সেই সেন্টেন্সের ভার্বটা কী হবে? তার কাছের সাবজেক্ট অনুযায়ী হবে। সেই সেন্টেন্সের ভার্বটা তার কাছের সাবজেক্ট অনুযায়ী বসবে। অলওয়েজ মনে রাখবা, কাছের সাবজেক্ট অনুযায়ী। বুঝছো? কাছের সাবজেক্ট অনুযায়ী অলওয়েজ মনে রাখবা। ওকে, তোমাকে একটা পরামর্শ দেই। ইন্টার লাইফের সিলেবাসটা অনেক বড়, বুঝছো? তুমি যদি ইন্টার লাইফে বাংলা, ইংলিশ এবং আইসিটিটা শুরুতেই কমপ্লিট করে রাখতে পারো, এইটা তোমার লাইফের একটা বেস্ট ডিসিশন হবে। পরবর্তীতে গিয়ে জাস্ট প্র্যাকটিস করবা, এক্সাম দিবা, প্র্যাকটিস করবা, এক্সাম দিবা। সায়েন্সের সিলেবাস যে বড়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো পড়েই তুমি সিলেবাস শেষ করতে পারবে না। ইংলিশ পড়া তো দূরেই থাক। ইংলিশে লাস্টবার মানে সবচেয়ে বেশি ফেল পড়ছে, এইচএসসি এক্সামে সবচেয়ে বেশি ফেল পড়ছে। বুঝছো? এই জন্য তোমাকে আমি একটা সাজেশন দিই, তুমি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারটা আগে ভাগে কমপ্লিট করে রাখতে পারো। কমপ্লিট করে তোমার 200 মার্কসের প্রিপারেশনটা পুরোপুরি কমপ্লিট করে রাখতে পারো, পরবর্তীতে গিয়ে যদি কোনো প্যারাই না হয়। বুঝছো? এর জন্য তুমি আমাদের HSC 28 ইংলিশ আলটিমেট প্রিপারেশন বাই মোকাররম জামিল এই কোর্সটাতে এনরোল করতে পারো। ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার পুরোটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আমি একটা তোমাকে কুপন বলি, এটা কাউকে বলবা না, হ্যাঁ? তাহলে তুমি ডিসকাউন্ট পাবা। সো এই কম্বোর ডিসকাউন্ট তোমাকে বলি, কম্বোতে তুমি FIFA 26 এটা যদি ইউজ করো, তাহলে তুমি 700 টাকা ডিসকাউন্ট পাবা। 700 টাকা ডিসকাউন্টে এই কম্বো কোর্সে তুমি এনরোল করতে পারবা, জাস্ট এই FIFA এই কুপনটা যদি তুমি ইউজ করো। বুঝছো? আর তুমি যদি বলো না আমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে কিনবো না, ফার্স্ট পেপার আলাদাভাবে কিনবো, সেকেন্ড পেপার আলাদাভাবে কিনবো, কিনো, কোনো সমস্যা নাই। তুমি সাইকেল 1-এ তুমি ফার্স্ট পেপার কিনতে পারবা। এটারও একটা কুপন বলে দিই, কাউকে বলবা না কিন্তু, বুঝছো? কাউকে বলবা না। তুমি যদি জামিল 01 এটা ইউজ করো, তাহলে তুমি 300 টাকা ডিসকাউন্ট পাবা। তুমি যদি সেকেন্ড পেপার আলাদাভাবে কিনতে চাও, তাহলে সাইকেল 2 কিনতে পারো। আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি কমেন্টে, জামিল 02 লিখবা, তাহলে কিন্তু এখানেও 300 টাকা ডিসকাউন্ট পাবা। বুঝছো? আলাদাভাবে কিনা লস, তুমি কম্বোটা কিনো FIFA 26। এই ডিসকাউন্ট কিন্তু বেশি দিন থাকবে না, হঠাৎ করে উধাও হয়ে যাবে। আর মাত্র কয়েকটা দিন আছে, হুট করে উধাও হয়ে যাবে। তাই FIFA 26 এই কুপনটা ইউজ করে তুমি এই কোর্সে এনরোল করে ফেলতে পারো, এবং ইংলিশ ফার্স্ট পেপারে সেকেন্ড পেপার মাত্র 50 থেকে 55টি ক্লাসে তুমি তোমার ইংলিশটা কমপ্লিট করে ফেলতে পারো। ফুল সিলেবাস, বেসিক, বোর্ড কোশ্চেন, টেস্ট পেপার সলভ সহ সব কিছু পড়ানো হবে। বুঝছো? ডিটেলসে। আর কিচ্ছু লাগবে না তোমার একাডেমিকে, আর কিচ্ছু লাগবে না। এই 50 থেকে 55টি ক্লাস করবা, তোমার 200 মার্কসের প্রিপারেশন হয়ে যাবে, 100% প্রিপারেশন। বুঝছো? আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তুমি এটা এসজি শপে পেয়ে যাবা, এটা তুমি এসিএস ফিউচার স্কুলের শপেও পেয়ে যাবা, দুই জায়গা থেকে কিনতে পারবা। বুঝছো? সেম ডিসকাউন্ট, সেম কুপন, সব কিছু সেম, সেম ওয়েব, সেম এক্সাম সিস্টেম, কোনো প্যারা নাই। কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখনই এনরোল করে ফেলো। আমরা আগস্টে ক্লাস শুরু করবো। টাটা।